আল্লাহ বলে তারা সিন্নুক, তোর বয়স বাড়ছে, অষ্টাদদাত আজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হয়েছে, তিরতাবিল মাআসি, তখনই তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিছস, তখনই তুই আমাকে ভুলা গেছস, তখনই তুই আমাকে ভুলা গেছিস। মা যালিকা ইদা সাআলতানি আতাইতুক, তারপরও যখন তোর প্রয়োজন হয়েছে সবার আগে আমি দৌড়ে আসছি, আমি আল্লাহ দৌড়ে আসছি। এই জন্য আরেক রিওয়ায়াতে আল্লাহ নিজেই বলতেছেন আযকুরুকা মা যালিকা তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তারপরও তুই আমাকে বলিস কি কইরা? বল আমাকে কি কইরা বলিস? আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে স্মরণ করি। সাতকের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, 24 ঘন্টা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিই। আপনাদের বিজ্ঞান বলে, আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাইতেছি, বর্তমান তো বিজ্ঞানের যুগ, আপনাদের বিজ্ঞান বলে, শিক্ষা বলে, জেনারেল শিক্ষা বলে 24 ঘন্টায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার প্রত্যেক ব্যক্তির জন্য বলে উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, ছাড়, ছেড়া দে, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যেই সময় সীমা রেখা আসবে তোকে হুকুম দিব আমসিক, বন্ধ কর, ওই সময় টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। মানুষ যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে হারায় ফেলে, আল্লাহকে ভুলা যায়। তা হাদিসে আছে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, হাদিসে কুদসি আল্লাহর বাণী। আল্লাহ বলে সবকিছু পাওয়ার পরে যখন আমার কাছ থেকে বিমুখ হয়ে যায়, আমাকে ভুলা যায়, আমাকে ছেড়া দেয়, তো নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে এসে ডাকতে থাকি, আবদি, ও বান্দা, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? বল কে? আল্লাহই জবাব দেয়, আল্লাহই প্রশ্ন করে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? বল, তোদের বিজ্ঞান আর শিজ্ঞান, তোদের টেকনোলজি আর ফেকনোলজি কে ক্ষমতা রাখে? বল। আল্লাহ নিজেই জবাব দেয়, লা ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে না। তারপরে আগে আল্লাহ বলতে থাকে ইয়ামুন্নু আলাইনা, আল্লাহ আমাদের উপরে ইহসান জিতলাইতে থাকে। যখন আমরা হারায় যাই, আল্লাহকে ভুলা যাই, নিয়ে যাইতেছি আমি আপনাদেরকে ওই দিকে, যখন আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ আয়েশা ইহসান জিতলায়, আল্লাহ আয়েশার নেয়ামতকে স্মরণ করায়। এই জন্যই হুকুম ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেয়ামতকে স্মরণ করায়। আমি কি তোকে পয়দা করি নাই? কে তোর উপরে গোশতের আবরণ চড়াইলো? এরকম নিখুঁত ভাবে, এত সুন্দর ভাবে চড়াইলো যে আল্লাহ নিজেই আবার সিল মারতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ নিজেই বলতেছে কসম, ও মানুষ কসম খায়া বলতেছি, আল্লাহর কসমের প্রয়োজন ছিল না, তারপর আল্লাহর মতো সত্তা কসম খাইতেছে। ও মেরে আজিজ, ও আপনার চেহারা আয়নার সামনে আপনার পছন্দ না হইতে পারে, আপনার কাছে খারাপ মনে হইতে পারে, কিন্তু সৃষ্টির ভিতরে আপনার চেয়ে সুন্দর কেউ নাই, এটা ভাবেন। কেননা মালিক কসম খায়া বলতেছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। আল্লাহ বলে মান কাসা আলাইহি লাহমা, তারপরে আল্লাহ জিজ্ঞেস করে আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোরে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আজকে তোর শিক্ষা উপাধি লিখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায়, সার্টিফিকেটের গাঁটটি তোর কাছে, তুই বলতেছিস তুই ডক্টরেট ফক্টরেট এই সেই। আল্লাহ বলে শিক্ষা কে দিল তোকে? তারপরে আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরে অসহায় কিরকম ছিলাম। তো আল্লাহ বলে যখন মার পেট থেকে আসছিলি তুই, ফালা লাকা সিন্নুন তাক্তা,
আজকে তো সব কিছু হাড্ডি মাড্ডি সবকিছু চাবায়া সব পাউডার করে ফেলো। মার পেটের থেকে যখন আসছিলা, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, দাঁত জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল তুমি ভালো মন্দ বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরতে পারতে না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলতে তুমি পারতে না। ফাকাত তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। আল্লাহ বলে তোকেই তো আমিই পালছি না। তারপর আল্লাহ তুলা ধরে চিত্র কিভাবে পালছি। জাআলতু লাকা হানানা, আল্লাহ বলে তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, গরিব হোক আর ধনী হোক, রাজা হোক আর প্রজা হোক। হয় হয় কেমনে যে বুঝাবো আপনাদেরকে। হাত্তাকে এই পর্যন্ত যে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আহা যাইতেছি আমি ওদিকে নিয়ে। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসার চাল বুনছি আমি। ধনী হোক আর মা বাবা গরিব হোক, তোমার জন্য অস্তিত্বের অনুমতি হইতে দেরি, আমি তোমার জন্য ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। সবার দিলে, আপন জনদের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে। এরকম ঢেউ, মা অবর্ণনীয় কষ্ট। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা 10 মাস যে কষ্টকে সহ্য করে, লাউ উলকিয়া, যদি কোনো রূপ দেওয়া যেত, যান্ত্রিক রূপ, টেকনোলজির মাধ্যমে যদি কোনো রূপ দেওয়া যাইতো এই ব্যথাকে, এই যন্ত্রণাকে, এই কষ্টকে, সুম্মা উলকি আলাল জিবাল, কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, ইমাম গাজালি লেখেন লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা হাসি মুখে সহ্য করে। মাকে যদি বলা হয় এত কষ্ট, তারপরে মুস্কি হাসি কেন, তো মা জবাব দেয় কলিজার টুকরার চেহারা দেখতে দাও। দেখতে দেরি, বলতে দেরি হবে না। আল্লাহ বলে এই ভালোবাসা কে পয়দা করছে। তারপর আল্লাহ মাত্রা বয়ান করতেছে, ভালোবাসার মাত্রা কতটুকু। আল্লাহ মাত্রা বয়ান করতেছে, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতেও দেই নাই। কি সত্য না মিথ্যা? হ্যাঁ মিলে, আল্লাহর কথার সাথে মিলে। সত্য তো। হ্যাঁ মা বাবার খাওয়া আসে, বাচ্চা না খাইলে। আল্লাহ বলে খাইতে দেয় নাই। আসছি জাগা মতে, হাসান হুসাইন যখন কাঁদতো আর চিৎকার, কান্না যখন আল্লাহ রসুলের কানে আসতো, তো ছুটা চলে যেতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদায়ও না, যদি এরা কাঁদে তো আমি সইতে পারি না। তো আল্লাহ আরেক জায়গায় বলতেছে, এই জায়গায় আল্লাহ বলতেছে, শোন 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 শোন, তুই দুনিয়া আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লাম তো কাল বুকা, তুই আসতে দেরি, আমি কানে কানে কান্না শিখাইতে দেরি করি নাই। তুই আইসে চিৎকার দিস, তো শুধু ওটা কান্না ছিল না, আল্লাহ বলে ওটা জাদুর বাঁশি ছিল, জাদু ছিল, জাদু জাদু। তো আল্লাহ নিজেই বলে, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মা দৌড়ায়, বাবা দৌড়ায়, নানা শাইখুল হাদিস, পীর, ওলি, গৌস, কুতুব, আরে দোজাহানের বাদশাহ যখন দৌড়াইতেছে তো আর কে আছে? ঠিক না? হ্যাঁ আল্লাহ বলে জাদু ঘোরা দিছি কান্নার ভিতরে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সব তোর দিকে দৌড়াইছে, কান্নার আওয়াজ শুনতে দেরি, দৌড়াইতে দেরি করে নাই। আম্বাতুলাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগকে আমি জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারে না আর আনতে পারবে না। তোর মাকে যদিও ভেজাল খাওয়াইছে, সারা দুনিয়া ভেজালে ভরা, সারা দুনিয়া ফরমালিনে ভরা, সারা দুনিয়া হাইব্রিডে ভরা, সারা দুনিয়া রাসায়নিকে ভরা, তোর মাকে খাওয়াইছে, কিন্তু তোর মার বুকের দুধে আমি ছোঁয়া লাগতে দিই নাই। ছোঁয়া লাগে না? লাগে না? ছোঁয়া লাগে ভেজালের? মার দুধের ছোঁয়া আজ পর্যন্ত ভেজাল পাইছে কেউ? না 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 না। আল্লাহ বলে আমি খালিসান পিওর, হাররান ফি শীতা,
শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি রব গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ফ্রিজিং করতে দেরি করি না, ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে, আইন তান্দুর, চক্ষু এখন দেখতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, লিসান তান্ত্রিক, জবান ভাঙ্গা ভাঙ্গা বলতে শুরু করছে। বাচ্চা ভাঙ্গা ভাঙ্গা কথা বলে না, বলতে শুরু করছে। ইয়া তাফতিশ, হাত ধরতে শুরু করছে। রিজলুন তামশি, পাও চলতে শুরু করছে। আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে। কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে। আস্তে আস্তে তোকে আমি শিক্ষা দিতে শুরু করছি। তোকে শিক্ষা আমি দিছি, আমি কেউ না। আমি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলে আমি তোকে শিক্ষা দিছি। আস্তে আস্তে আমি শিক্ষা দিছি। তোর প্রথম ওস্তাদ আমি, অন্য কেউ না। আল্লামাল ইনসানা বিল কালাম, তোকে আমি হাতে কলমে শিক্ষা দিছি। আস্তে আস্তে একটা দিন আসছে, মানুষ ও সাতকের মানুষ, আমি লম্বা করব না। একটা দিন আসছে, আল্লাহ বলে তারা সিন্ন, তোর বয়স বাড়ছে, অষ্টাদ্দাত আসুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হয়েছে। তিরতাবিল মাআসি, তখনই তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিছস, তখনই তুই আমাকে ভুলা গেছস, তখনই তুই আমাকে ভুলা গেছিস। মা যালিকা ইদা সাআলতানি আতাইতুক, তারপরও যখন তোর প্রয়োজন হয়েছে সবার আগে আমি দৌড়ে আসছি। আমি আল্লাহ দৌড়ে আসছি। এই জন্য আরেক রিওয়ায়াতে আল্লাহ নিজেই বলতেছেন, আযকুরুকা মা যালিকা তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তারপরও তুই আমাকে বলিস কি করে? বল আমাকে কি করে বলিস? আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে স্মরণ করি। সাতকের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, 24 ঘন্টা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। আপনাদের বিজ্ঞান বলে, আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাইতেছি। বর্তমান তো বিজ্ঞানের যুগ। আপনাদের বিজ্ঞান বলে, শিক্ষা বলে, জেনারেল শিক্ষা বলে 24 ঘন্টা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার প্রত্যেক ব্যক্তির জন্য বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, ছাড়, ছেড়ে দে, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যেই সময় সীমা রেখা আসবে তোকে হুকুম দিব, আমসিক, বন্ধ কর। ওই সময় টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না।